একাই গোসল করা শিখে গেছে আমার পাইনাপেল কনুর। তো বর্তমানে সকালবেলা পাখির ঘরে ঢুকেই আমার সবার প্রথম কাজ হয় আমার পাইনাপেল কনুরকে তার ঘর থেকে বের করা। কারণ সকালবেলা পাখির ঘরে ঢুকা মাত্রই আমাকে দেখলে আমার পাইনাপেল কনুর বাইরে বের হওয়ার জন্য শুরু করে লাফালাফি। তাই আমি সবার আগে তাকে তার ঘর থেকে বের করি এবং তাকে একটু আদর করে ঘাড়ে নিয়ে শুরু করি রেগুলার ইন্সপেকশনের কাজ। তারপরে আমি একে একে প্রতিটা বক্সের লিটার চেঞ্জ করে বাচ্চাদের জন্য ফ্রেশ লিটার দিয়ে দিই। লিটার চেঞ্জ করতে করতে এদিকে আমার ম্যাক মনে হচ্ছে তার বাচ্চাদেরকে ছেড়ে ঘর থেকে বেরই হবে না, কিন্তু আমি তাকে তার বক্স থেকে বের করে তার লিটারটাও চেঞ্জ করে দিই। সকল লিটার চেঞ্জ করা শেষে আমি আমার যে গাছটা লাগিয়েছিলাম কয়েকদিন আগে সেই গাছের গোড়াটা ভালো করে একটু নরম করে নিই। তারপর সেই গাছে একটু পানি দিয়ে দিই। আজকে টেম্পারেচারটা একটু বেশি থাকায় আমি ভাবি পাখিগুলাকে একটু গোসল করিয়ে দেওয়া উচিত। তো তাদের গোসলের পাত্রে পানি দিতেই আমার পাইনাপেল কুনুর আমার ঘাট থেকে নিচে নেমে বসে। তো সে একা একা গোসল করে কিনা আমি সেটা ট্রাই করার জন্য তাকে হাত দিয়ে নিয়ে একটা পানির পাত্রে দিয়ে দিই এবং একই সে খুবই সুন্দরভাবে একাই গোসল করে ফেলে। আমি এটা দেখে খুব আনন্দিত হই এবং তাকে নিয়ে একটু আদর করে দিই। তারপর আমার প্রতিটা কেজে আমি পানির পাত্রগুলো দিয়ে দিই যাতে আমার পাখিগুলো একা একাই গোসল করতে পারে এবং প্রতিবারের মতো তাদের গায়ে আমি একটু স্প্রে করে দিই যাতে তারা ভালোভাবে গোসলটা শেষ করতে পারে। আমার পাইনাপেল কুনুর যেন আমার ঘাড়ে বসে থেকে অন্যান্য পাখিগুলোকে বলছিল, দেখো আমি একাই গোসল করেছি, তোমরা কি একা গোসল করতে পারো? তারপর আমি পাখির কেস থেকে গ্রিডগুলোকে বের করি। এটা হচ্ছে সেই গ্রিড যেটা আমি কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে এটাতে মিনারেলের সংখ্যা বেশি আছে। গ্রিডটার কোয়ালিটি ভালো হয়, পাখিগুলো খুব সুন্দরভাবে গ্রিডগুলো খাচ্ছে, তাই আমি আবার আগের গ্রিডগুলো ফেলে নতুন ফ্রেশ গ্রিড দিয়ে দিই। যেহেতু আজকে অতিরিক্ত গরম তাই আমি পুরা ঘরটাকে ভালো করে ফ্রেশ করে ফ্লোরে একটু বেশি করে পানি দিয়ে দিই। সবশেষ আমি আমার পাইনাপেল কনুরকে তার ঘরে দিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। টাটা।